ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলটি আপনি সব রকম ভিডিও পাবেন, কুকিং, হেলথ টিপস, বিউটি টিপস, ইজি টিপস অ্যান্ড ফান। সো দেখুন আপনারা ভিডিওটি আজকের। আরে দাঁড়াও আরও কথা বাকি আছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন সবার আগে আমার ভিডিওটি পাওয়ার জন্য। আজ আমি দেখাবো কি করে পেঁপে ডাল রান্না করবেন। তো প্রথমে আমি উপকরণগুলোর পরিমাণ বলে দিচ্ছি আর কি কি নিয়েছি সেগুলো দেখাচ্ছি। আমি মাঝারি সাইজের একটা পেঁপে কুচি করে নিয়েছি, ঠিক আলুর মতো কুচি করে নিয়েছি, বাট একটু মোটা মোটা করে নিয়েছি। ডাল নিয়েছি 1 কাপ। তারপর হলুদ নিয়েছি হাফ চা চামচ, তো অনেক অল্প। মরিচ অল্প, আর জিরে গুঁড়ো সামান্য একটু নিয়েছি, আর লবণ নিয়েছি 1 চা চামচ। আর দেখুন ভাগারের জন্য নিয়ে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি, তারপর 7-8টা রসুনের কোয়া কুচি, একটা তেজপাতা, অল্প চিমটি করে জিরে, আস্ত জিরে, আর 4-5টা শুকনো মরিচ, আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর ভোরো ধনেপাতা কুচি করে নিয়েছি। তো দর্শক চলুন, প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে ডালগুলোকে প্রথম ভিজিয়ে নিই। পানি অ্যাড করি। এভাবে এখন আমি এগুলোকে 8-10 মিনিট ভিজিয়ে রাখবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। চলে আসলাম 10 মিনিট পর। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে প্রায় 4 কাপ পানি অ্যাড করছি। এখন এগুলো আমি সিদ্ধ করব। চুলায় বসিয়ে দিলাম অল্প আছে, প্রায় 50% সিদ্ধ হওয়ার জন্য আমি অপেক্ষা করব। 50% সিদ্ধ হতে 10-15 মিনিট লেগে যাবে। সো চলে আসছি 10 মিনিট পরে। হ্যাঁ, ডালগুলা 50% সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। প্রথমে প্যানে হালকা একটু তেল নিয়ে নিয়েছি। এখন আমি পেঁপেগুলোকে ভেজে নিব। সামান্য একটু হলুদ অ্যাড করব, সামান্য কালারটা আসার জন্য, আর একটু লবণ দিয়ে দেবো। পেঁপেগুলোকে এভাবে 4-5 মিনিট ভালো করে ভেজে নেব। কালারটা চেঞ্জ হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন আমি প্রায় 4-5 মিনিট ধরে পেঁপেগুলো ভাজছি, ভাজা হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে আসছে। এখন আমি যেটা করব, এখন এগুলো আমি ওই যে ডালের যে পাতিল সেটার মধ্যে ডালের সাথে অ্যাড করে ফেললাম। এখন আমি এর মাঝে সবগুলা যে মশলা নিয়েছি, লবণ, এগুলো সব একসাথে দিয়ে দিলাম। এখন পানিও অ্যাড করে নেব। পানি অ্যাড করে নিয়েছি, আর প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করছি। এখন ভালো করে নেড়ে চেয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিব। এবার প্রায় 5-6 মিনিট সবগুলা সিদ্ধ করব। সাথে কাঁচামরিচের ফালিগুলো অ্যাড করে নেব। এখন ঢাকনা দিয়ে দিব। দেখুন আমার ডাল পেঁপে সিদ্ধ হয়ে আসছে। পেঁপে তো সিদ্ধ হয়ে আসছে। এখন এটা নামিয়ে ফেলবো। ভাগারের জন্য প্রস্তুতি নেই। প্রথমে আমি আস্ত জিরেটা নিয়ে দিব। তারপর যে তেজপাতা নিছি 2টা, মানে একটা পেস্ট আস্ত কেটে নিছি, আর শুকনো মরিচগুলো এগুলো একটু ভেজে নেব। এখন এর মাঝে আমি প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। আমার এই ভাগারের যে স্টেপ বাই স্টেপ ভালো করে দেখুন, স্কিপ করবেন না ভিডিওটা। এভাবে ভাগার দিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। পেঁয়াজগুলোকে প্রথমে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা একটু ভাজা আসছে। এখন আমি এর মাঝে রসুন কুচিটা দিয়ে দিব। ডাল ভাগারের সময় বা যে জাতীয় ভাগার দেন না, রসুন কুচিটা একটু বেশি দিবেন। আরও ভালো হবে যদি রসুনটা একটু থেতলিয়ে নেন। এখন এগুলো লাল লাল হয়ে আসার জন্য অপেক্ষা করব।
দেখুন আমার সবগুলো উপকরণ ভাজা ভাজা হয়ে আসছে। এখন এর মাঝে আমি পেঁপে ডালটা অ্যাড করে দিব। দেখুন ডালটা অ্যাড করে দিলাম। এখন এর মাঝে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এই যে রান্না আমার হয়ে আসলে এখন জাস্ট 1 মিনিট জাল দিব। দেখুন এইভাবে রান্না করলে আপনি একসাথে 2টা পুষ্টি পেলেন, কারণ পেঁপে আপনার হজম করতে, খাবার হজম করতে অনেক সাহায্য করে। আর ডালের কথা তো বলে শেষ করা যাবে না, ডাল হচ্ছে সব ধরনের প্রোটিন আছে, তো একসাথে আপনি 2টা পুষ্টি পেলেন। এভাবে রান্না করেন, বড় ছোটো সবাই খাবে। তো কেমন হলো আমার ভিডিওটি, অবশ্যই যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে থাকেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।